নমস্কার। আজকে চলে এসেছি গণিতের একটা বিশেষ জিনিস নিয়ে। গণিত ঠিক বলবো না, আজকে অঙ্ক করব না, শিখব কি ইংরেজি যে 12টা মাস আছে সেই ইংরেজি 12টি মাসের দিন সংখ্যার হিসেব, মানে জানুয়ারি টু ডিসেম্বর এই যে 12টা মাস, 12টা মাসের কোন মাসের দিন সংখ্যা কত সেটা কিন্তু আমাদের মনে রাখতে একটু কষ্টসাধ্য হয়। তো আমি আজকে একটা শর্টকাট টিপস শেখাবো, সেটা থেকে আমরা জানতে পারবো কোন মাসের দিন সংখ্যা কত হবে। খুব সহজে হিসাব করব। তো হিসাবটা খুবই সহজ। প্রথমে আমি মাসের নামগুলো লিখে নিচ্ছি। এইভাবে মনে রাখলে কিন্তু কোন মাসের দিন সংখ্যা কত সেটা হিসাব করতে কোনো কষ্ট হবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12টা মাসের নাম লিখে নিলাম। এবার কোন মাসের দিন সংখ্যা কত, কারণ ক্যালেন্ডার তো সবসময় আমাদের হাতের কাছে থাকে না। ক্যালেন্ডার দেখলে তো আমরা সহজেই বুঝে যাব কোন মাসে কত তারিখ। তো ক্যালেন্ডার না থাকলে কি হবে? এবার একটা বছরে মোট আমাদের টোটাল কত দিন হয়? 365 দিন হয়। যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু বছরের দিন সংখ্যা একদিন বেড়ে যায়, তখন দিন সংখ্যা হয় 366। যেমন এই সালটা আমরা যে সালে আছি সেটা হচ্ছে 2024 সাল, এটা কিন্তু লিপ ইয়ার সাল। লিপ ইয়ার বা অধিবর্ষ কীভাবে বুঝবো? একটা সাল, সেই সালের শেষ দুটো সংখ্যা, শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সালটা কিন্তু হবে অধিবর্ষ বা লিপ ইয়ার। সেই সালের দিন সংখ্যা কিন্তু 365 হবে না, 366 হবে। প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু এই লিপ ইয়ার বা অধিবর্ষ আমরা পেয়ে থাকি। এবার হিসাব করব কোন মাসের দিন সংখ্যা কত। তার জন্য কি করতে হবে? আমাদের ডান হাত বা বাঁ হাত এইভাবে হাতটাকে মুঠ করে নিতে হবে। যে কোনো হাতেরই মুঠ করে নেব। এবার এখান থেকে গুনবো, আমরা মাসের নামগুলো পরপর পড়ব। এই ওপর থেকে শুরু করব। জানুয়ারি, নেক্সট মাস হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। খুব ভালো করে খেয়াল করো, আমি আবার গুনবো, কাউন্ট করব। একটা করে মাস কিন্তু ওপরে পড়ছে, একটা করে মাস কিন্তু নিচে পড়ছে। এই যে জানুয়ারি ওপরে পড়লো, জানুয়ারি, আবার ফেব্রুয়ারি নিচে, মার্চ ওপরে, এপ্রিল নিচে, মে ওপরে, জুন নিচে, জুলাই ওপরে, আবার আগস্ট ওপরে, সেপ্টেম্বর নিচে, অক্টোবর ওপরে, নভেম্বর নিচে, ডিসেম্বর ওপরে। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এরপরে কিন্তু আবার উঠে আসতে হবে, এই দিক দিয়ে কাউন্ট করলে হবে না। জুলাই পর্যন্ত হয়ে গেল, আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যখন আমরা মাসের নামগুলো কাউন্ট করলাম তখন কিন্তু কিছু কিছু মাসের নাম ওপরে পড়লো আর কিছু কিছু মাসের নাম কিন্তু এই নিচে পড়লো। যে সমস্ত মাসের নাম ওপরে পড়লো সেই মাসগুলোর দিন সংখ্যা হবে 31। অর্থাৎ কী কী পেয়েছিলাম? জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসের দিন সংখ্যা হবে 31। ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসের দিন সংখ্যা হবে 31। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। মে 31, জুলাই 31। মে মাসে 31 হলো, জুলাই মাসে 31 হলো। জুলাই। তারপরে আমরা চলে আসলাম এখানে আগস্টে। আগস্ট ওপরে পড়লো, আগস্টে 31। সেপ্টেম্বর নিচে, অক্টোবর ওপরে পড়লো, অক্টোবরের দিন সংখ্যা 31। নভেম্বর নিচে, ডিসেম্বর আবার ওপরে, ডিসেম্বরের দিন সংখ্যা 31। খেয়াল করে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যে সমস্ত মাসের নামগুলো এই উঁচুতে পড়লো সেই সমস্ত মাসের দিন সংখ্যা হবে 31। আর যে সমস্ত মাসের মাসগুলোর নামগুলো নিচে পড়লো এই গর্তগুলোতে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, এই মাসগুলোতে দিন সংখ্যা হবে 30। ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির দিন সংখ্যা হয় 28 অথবা 29।
যদি লিপ ইয়ার হয় তাহলে দিন সংখ্যা হবে 29, আর লিপ ইয়ার যদি না হয় তাহলে দিন সংখ্যা হবে 28। তাহলে বাকি কি থাকলো? এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে এপ্রিলের দিন সংখ্যা 30, এপ্রিল। মে ওপরে, মে 31, তারপরে জুন, জুনে 30, জুনে 30 হলো। জুলাই আবার ওপরে 31, আবার কিন্তু আগস্ট 31, পরপর দুটো মাসের দিন সংখ্যা কিন্তু 31। তারপরে সেপ্টেম্বর নিচে, সেপ্টেম্বর হচ্ছে 30, অক্টোবর ওপরে 31, নভেম্বর নিচে 30, তারপরে আবার ডিসেম্বর হচ্ছে ওপরে 31। এইভাবে কিন্তু মনে রাখলে খুব সহজে মনে রাখা যাবে কোন মাসের দিন সংখ্যা কত। শুধু মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কীভাবে ব্যতিক্রম হবে। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 অথবা 29 হয়। যদি লিপ ইয়ার হয় তাহলে 29, লিপ ইয়ার না হলে দিন সংখ্যা হবে 28। লিপ ইয়ারটা আমি বলে দিলাম যে কোনো একটা সাল, সেটা লিপ ইয়ার কিনা বুঝবো কী করে? ধরে নিলাম আমি 1990 সাল নিলাম, তাহলে এই সালটা লিপ ইয়ার কিনা বুঝবো কী করে? এই সালের শেষের যে দুটো ডিজিট আছে 90, 90কে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারবো কিনা দেখি। 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, ভাগটা মিলছে না, তাহলে 1990 সাল কিন্তু লিপ ইয়ার নয় বা অধিবর্ষ নয়। তাহলে এই বছরে ফেব্রুয়ারির দিন সংখ্যা হয়ে যাবে কত? 28, 29 দিন কিন্তু থাকবে না। প্রত্যেক 4 বছর পর পর কিন্তু দিন সংখ্যা, ফেব্রুয়ারির দিন সংখ্যা হয়ে যায় 29। যেমন এই যে আমরা আছি 2024 সালে, 2024 সালটা কিন্তু লিপ ইয়ার, এই ফেব্রুয়ারির দিন সংখ্যা হবে 29। আবার 4 বছর পরে মানে 2028 সাল আবার লিপ ইয়ার হবে, আবার 4 বছর পর মানে 2032, 34, 40 এইভাবে চলবে। মানে শেষের ডিজিট দুটো 4 দিয়ে ভাগ হয়ে গেলে, বিভাজ্য হলে পুরো সালটাই হচ্ছে 4 দিয়ে বিভাজ্য হবে, তখন সেই সালটা হবে অধিবর্ষ, সেই সালের দিন সংখ্যা হবে 29। আশা করি কিছুটা হলেও আমি উপকার করতে পেরেছি। কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।